আমি শুভম কুমার দাস তোমাদের সামনে আবারও দ্বিতীয় ক্লাস নিয়ে হাজির হয়ে গেছি 9.1। ছয় নম্বর অঙ্ক। 6 নম্বরে কি বলছে, given that x সমান a to the power q plus r into b to the power p, y সমান a to the power r plus p into b to the power q, z সমান a to the power p plus q into b to the power r। x y z দেওয়া আছে, বলছে দেখাও যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, মানে 1 দেখাতে হবে। লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে কী আছে, x to the power q minus r into y to the power r minus p into z to the power p minus q। এখন আমরা এক্স ওয়াই জেডের মানটা বসিয়ে দেব। এক্সের মান কত, এক্সের মান হচ্ছে এটা a to the power q plus r into b to the power p, টোটালটার ওপর পাওয়ার কি আছে, q minus r আছে, ইন্টু ওয়াই, ওয়াইয়ের মান কত, a to the power r plus p into b to the power q to the power r minus p into z, জেডের মান a to the power p plus q into b to the power r, টোটালটার ওপর পাওয়ার p minus q তা আছে আগে থেকে। এখন আমরা যদি পাওয়ারগুলো ওপেন করি তাহলে এর ওপর পাওয়ার q প্লাস আর, তার উপরে পাওয়ার q মাইনাস আর, তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হবে, তাহলে এর পাওয়ার q স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইন্টু বি টু দি পাওয়ার পি, তার উপরে পাওয়ার কিউ মাইনাস আর, তাহলে বি টু দি পাওয়ার, পাওয়ারের ওপর পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ হবে, তাহলে এখানে হবে পি কিউ মাইনাস পি আর ইন্টু, ঠিক একইভাবে এ টু দি পাওয়ার আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার ইন্টু বি টু দি পাওয়ার কিউ আর মাইনাস পি কিউ ইন্টু এ টু দি পাওয়ার পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইন্টু বি টু দি পাওয়ার পি আর মাইনাস কিউ আর। এখন আমরা দেখব যে এখানে এ এ এ ভিত্তিগুলা পরস্পর গুণ হয়ে আছে, এ এ এ এরা পরস্পর গুণ হয়ে আছে, তাহলে পাওয়ারগুলো কি হবে, যোগ হবে। তাহলে আমরা লিখব যে এ টু দি পাওয়ার কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। যেহেতু এ এ এ ভিত্তিগুলা পরস্পর গুণ হয়েছিল তাই আমরা পাওয়ারগুলোকে যোগ করলাম। ঠিক একইভাবে বি 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 এই ভিত্তিগুলোও পরস্পর গুণ হয়ে আছে, তাহলে এখানেও পাওয়ারগুলো হবে যোগ, তাহলে ইন্টু বি টু দি পাওয়ার, তাহলে পি কিউ মাইনাস পি আর প্লাস কিউ আর মাইনাস পি কিউ প্লাস পি আর মাইনাস কিউ আর। দেখা যায় এ টু দি পাওয়ারের ওপর সবই কেটে যায়, মানে এ টু দি পাওয়ার 0 ইন্টু এখানেও সবই কেটে যাবে, বি টু দি পাওয়ার 0 সমান এ টু দি পাওয়ার 0 মানে 1, আমরা জানি কোনো কিছুর ওপর পাওয়ার 0 মানে 1 ইন্টু বি টু দি পাওয়ার 0 এটা 1, 1 ইন্টু 1 মানে 1, রাইট হ্যান্ড সাইড। 6 ক হয়ে গেল। এবার আমরা 6 খ করব। 6 খ, given that a to the power p সমান b, b to the power q সমান c, c to the power r সমান a দেওয়া আছে, এই তিনটা দেওয়া আছে। বলছে দেখাও যে পি কিউ আর সমান 1, কি দেখাতে হবে, পি কিউ আর সমান 1 এটা দেখাতে বলছে। তো যে তিনটা দেওয়া আছে এই তিনটার মধ্যে যে কোনো একটা দিয়ে অঙ্ক স্টার্ট করতে হবে, একটা দিয়ে অঙ্ক স্টার্ট করলে ক্যালকুলেশন করতে করতে আমার এটাতে
চলে আসতে পারবো। তো কোনটা দিয়ে শুরু করব? এক একজন এক একটা দিয়ে শুরু করে। আমি যদি এটা দিয়ে শুরু করি যে a টু দি পাওয়ার p সমান b, তাহলে কি করব? এর মান কত? এর মান c টু দি পাওয়ার r, এর মান c টু দি পাওয়ার r, তার উপর পাওয়ার কি আছে? p আছে সমান b। পাওয়ারের ওপর পাওয়ার কি হবে? গুণ হবে pr সমান b। এখন আমরা c এর মান বসাবো। c এর মান কত? b টু দি পাওয়ার q সমান c এর মান b টু দি পাওয়ার q, কিন্তু পাওয়ার কিন্তু আমার pr আগে থেকে আছে সমান b। পাওয়ারে পাওয়ারে কি হবে? গুণ হবে p q r সমান b টু দি পাওয়ার 1। উভয় পক্ষের ভিত্তি যদি সমান হয়ে যায় তাহলে আমরা পাওয়ার সমান পাওয়ার লিখতেই পারি। তাহলে p q r সমান 1। আমি এটা দিয়ে শুরু করলাম, তো তোমরা যদি মনে করো যে আমি এটা দিয়ে শুরু করব তাও হবে, এটা দিয়ে শুরু করব তাও হবে। আমি যদি দেখাই যে কিভাবে হয়, দেখো এটা দিয়ে দেখো যে হচ্ছে কিনা। হ্যাঁ, তাহলে আমরা এটা দিয়ে দেখি c টু দি পাওয়ার r সমান a, তাহলে বা c এর মান কত দেওয়া আছে? c এর মান দেওয়া আছে b টু দি পাওয়ার q, তার উপর পাওয়ার r সমান a। পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে কি হবে? গুণ হবে b এর মান কত? b এর মান a টু দি পাওয়ার p, তার উপর পাওয়ার আছে কিউ আর সমান a। পাওয়ারে পাওয়ারে কি হবে? গুণ হবে p কিউ আর সমান a টু দি পাওয়ার 1। উভয় পক্ষের ভিত্তি সমান হয়ে গেলে পাওয়ার সমান পাওয়ার লিখতেই পারি। ওকে, 6 খ হয়ে গেল। এবার আমরা 6 গয়ে আসি। ছয়ের গয়ে কী কী দেওয়া আছে? গিভেন দ্যাট a টু দি পাওয়ার x সমান p, a টু দি পাওয়ার y সমান q, হ্যাঁ, এবং a স্কোয়ার সমান p টু দি পাওয়ার y, q টু দি পাওয়ার x টু দি পাওয়ার z। এটা দেওয়া আছে, তিনটা দেওয়া আছে, একটা দুইটা তিনটা জিনিস দেওয়া আছে। হ্যাঁ, এর আগের অঙ্কতে তিনটার মধ্যে যে কোনো একটা দিয়ে শুরু করলেই হয়ে যেত, কিন্তু এখানে এটা দিয়ে শুরু করতে হবে, স্টার্ট করতে হবে। তাহলে দেখি a স্কোয়ার সমান, এই পাওয়ারটাকে যদি ওপেন করি তাহলে p এর ওপর পাওয়ার y আছে, তার উপরে পাওয়ার z আছে, পাওয়ারে পাওয়ারে গুণ হবে, তাহলে p টু দি পাওয়ার yz ইন্টু q টু দি পাওয়ার xz বা a স্কোয়ার সমান, এই যে p এর মানটা বসাই, তো p এর মান কত? a টু দি পাওয়ার x, পাওয়ার কিন্তু আগে থেকে yz আছে, ইন্টু q এর মানটা বসাই a টু দি পাওয়ার y, পাওয়ার কিন্তু xz আছে আগে থেকে, পাওয়ারে পাওয়ারে কি হবে? পাওয়ারে পাওয়ারে গুণ হবে বা a স্কোয়ার সমান, এখানে দেখো a এরা কি পরস্পর গুণ হয়ে আছে, তাহলে পাওয়ারগুলো কি হবে? আমরা জানি ভিত্তি যদি গুণ থাকে তাহলে পাওয়ারগুলো হয় যোগ, তাহলে a টু দি পাওয়ার xyz প্লাস xyz বা a স্কোয়ার সমান a টু দি পাওয়ার 2xyz। আমরা জানি উভয় পক্ষের ভিত্তি যদি সমান হয়ে যায় তাহলে আমরা পাওয়ার সমান পাওয়ার লিখতে পারি, 2 সমান 2xyz বা 2xyz সমান 2 বা xyz সমান 2/2, অতএব xyz সমান 1। এটা দেখাতে বলেছে শর্ট, বুঝতে পারছো? তাহলে 6 ক খ গ আমরা করে ফেললাম। এবার আমরা 8 ক নম্বর করি। আটের কয়ে কি কি দেওয়া আছে? এটা 8 ক নিজেই পারবা। হ্যাঁ, ওই আগের মতোই 8 ক হচ্ছে কার মতো? 6 খয়ের মতো। 6 খ 8 ক সেম। হ্যাঁ, এটা ওই দেখো দেওয়া আছে গিভেন ড্যাট a টু দি পাওয়ার x সমান b, b টু দি পাওয়ার y সমান c, c টু দি পাওয়ার z সমান 1। হ্যাঁ, এখানে c টু দি পাওয়ার z সমান 1, এটা দিয়ে যদি আমরা শুরু করি c টু দি পাওয়ার z সমান 1, তাহলে বা c এর মান কত? c এর মান হচ্ছে b টু দি পাওয়ার y, ওপরে z আছেই সমান 1, পাওয়ারে পাওয়ারে কি হবে? গুণ হবে সমান 1, আর b টু দি পাওয়ার yz সমান, এই যে 1 আছে না, 1 আমরা জানি কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, মানে b টু দি পাওয়ার 0, b টু দি পাওয়ার 0 মানে
ওয়ান, কোনো কিছুর পাওয়ার জিরো মানে ওয়ান, উভয় পক্ষের ভিত্তি বি বি সমান হয়ে গেছে। তাহলে আমরা আরেকটু কাজ আছে, আরেকটু সরি, হ্যাঁ, এই বি এর মানটা বসাতে হবে। বি এর মান কত? এ টু দি পাওয়ার এক্স, বি এর মান এ টু দি পাওয়ার এক্স, তার উপর পাওয়ার কি আছে? ওয়াই জেড সমান ওয়ান। পাওয়ারে পাওয়ারে কী হবে? গুণ হবে। এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড সমান ওয়ান, বা এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড সমান ওয়ান। ওয়ানকে আমি এ টু দি পাওয়ার জিরো লিখতে পারি। কোনো কিছু পাওয়ার জিরো মানেই কি হয়? ওয়ান হয়। উভয় পক্ষের ভিত্তি এ সমান হয়ে গেছে, তাহলে আমি পাওয়ার সমান পাওয়ার লিখতে পারি, এক্স ওয়াই জেড সমান জিরো। এটা 8-এর ক। এবার 8-এর ক্ষয়ে আসি। আটের খ, হ্যাঁ, যদি এক্স টু দি পাওয়ার এ সমান ওয়াই টু দি পাওয়ার বি সমান জেড টু দি পাওয়ার সি হয় এবং এক্স ওয়াই জেড সমান ওয়ান হয়, তবে এ বি প্লাস বিসি প্লাস সি এর মান নির্ণয় করো। ফাইন্ড দ্য ভ্যালু অফ এ বি প্লাস বিসি প্লাস সি এ। তো আমরা ধরে নিব এভাবে যে এক্স টু দি পাওয়ার এ সমান ওয়াই টু দি পাওয়ার বি সমান জেড টু দি পাওয়ার সি। অ্যাকচুয়ালি এটা দেওয়া আছে, এক্স টু দি পাওয়ার এ সমান ওয়াই টু দি পাওয়ার বি সমান জেড টু দি পাওয়ার সি দেওয়া আছে, কিন্তু আমরা ধরে নিব যে এটা সমান এটা একটা ধ্রুবক কে ধরে নিব, কনস্ট্যান্ট একটা কে ধরে নিব। তাহলে ধরে নিলাম এটা সমান কে। তাহলে এখন আমরা লিখতে পারি অতএব এক্স টু দি পাওয়ার এ সমান কে, ওয়াই টু দি পাওয়ার বি সমান কে, জেড টু দি পাওয়ার সি সমান কে। তাহলে এখান থেকে এক্স কত হবে, ওয়াই কত হবে, জেড কত হবে। তাহলে এক্স টু দি পাওয়ার এ সমান যদি কে হয়, তাহলে এক্স সমান হবে কে টু দি পাওয়ার ওয়ান বাই এ। ওয়াই টু দি পাওয়ার বি সমান যদি কে হয়, তাহলে ওয়াই সমান হবে কে টু দি পাওয়ার ওয়ান বাই বি। যদি জেড টু দি পাওয়ার সি সমান কে হয়, তাহলে জেড সমান হবে কে টু দি পাওয়ার ওয়ান বাই সি। যদি বলো কী করে হয়, হ্যাঁ, তাহলে দেখো আমি একটু তোমাদেরকে দেখাই। এক্স টু দি পাওয়ার এ সমান কে, তাহলে আমরা যে এক্স সমান কে টু দি পাওয়ার ওয়ান বাই এ লিখছি, কী করে লিখতে পারি? তাহলে দেখো এক্স টু দি পাওয়ার এ সমান যে কে আছে, আমরা উভয় পক্ষতে পাওয়ার আমরা কী নিব? ওয়ান বাই এ নিব। এক্স টু দি পাওয়ার এ সমান কে, আমরা উভয় পক্ষতে পাওয়ার ওয়ান বাই এ ঘাতে উন্নীত করব। তাহলে আমরা জানি যে পাওয়ারের ওপর পাওয়ার থাকলে গুণ হয়, তাহলে এখানে এ আর ওয়ান বাই এ যদি গুণ করি এ ক্যান্সেল হয়ে যায়, তাহলে এক্স টু দি পাওয়ার ওয়ান সমান কে টু দি পাওয়ার ওয়ান বাই এ। তাহলে এটা সমান আমি এটা লিখতে পারি, এক্স টু দি পাওয়ার এ সমান যদি কে হয়, তাহলে এক্স সমান কি লিখতে পারি? কে টু দি পাওয়ার ওয়ান বাই এ লিখতে পারি। ঠিক একইভাবে ওয়াই সমান কে টু দি পাওয়ার ওয়ান বাই বি, জেড সমান কে টু দি পাওয়ার ওয়ান বাই সি লিখতে পারি। এখন আরও একটা দেওয়া আছে এক্স ওয়াই জেড সমান ওয়ান দেওয়া আছে, আর তোমাকে বলেছে এ বি প্লাস বিসি প্লাস সি এর মান নির্ণয় করো। তাহলে বা এক্স ওয়াই জেড মানে এক্সের মান কত পেয়েছি আমরা? কে টু দি পাওয়ার ওয়ান বাই এ ইন্টু ওয়াই কে টু দি পাওয়ার ওয়ান বাই বি ইন্টু জেড কে টু দি পাওয়ার ওয়ান বাই সি সমান ওয়ান। আমরা দেখতে পাচ্ছি কে ভিত্তিগুলা কী হয়ে আছে? পরস্পর গুণ হয়ে আছে। তাহলে গুণ হয়ে থাকলে পাওয়ারগুলো কী হবে? যোগ হবে। তাহলে কে টু দি পাওয়ার ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি সমান ওয়ান। ওয়ান মানে কে টু দি পাওয়ার জিরো। আমরা জানি কোনো কিছু পাওয়ার জিরো মানে ওয়ান। উভয় পক্ষের ভিত্তি কে সমান হয়ে গেছে, তাহলে আমরা কি পাওয়ার সমান পাওয়ার লিখতেই পারি। তাহলে বা ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি সমান জিরো। এখন আমরা কি করব? এটা লসাগু করব। এটা যদি লসাগু করি তাহলে লসাগু কী হবে? এ বি সি লসাগু হবে। এ বি সি লসাগু হলে বিসি প্লাস এসি প্লাস এবি সমান জিরো। আমরা দেখতে পাচ্ছি কি যে এখানে এবিসি কী আছে? এটার সাথে ভাগ হয়ে আছে। তাহলে আমি এবিসিকে যদি ডান দিকে নিয়ে যাই, তাহলে এখানে ভাগ হয়ে আছে, এদিকে যে জিরোর সাথে গুণ হবে, জিরোর সাথে এবিসি যদি ডান দিকে যে গুণ হয়ে যায়, তাহলে জিরো হয়ে যাবে। তার মানে বিসি প্লাস বিসি প্লাস এসি প্লাস এবি সমান এবিসি এদিকে ভাগ আছে, ওদিকে যে জিরোর সাথে যে গুণ হলে জিরো হয়ে যাবে। এটাই উত্তর। এবার আমরা 8-এর গয়ে আসি। আটের গ দেখো দেওয়া আছে 9 টু দি পাওয়ার এক্স সমান 27 টু দি পাওয়ার ওয়াই। প্রশ্নতে কি বলেছে? প্রশ্নতে বলেছে এক্স বাই ওয়াই কত নির্ণয় করো। তো এখানে দেখো 9কে আমরা 3 স্কয়ার লিখতে পারি, টু দি পাওয়ার এক্স আছেই। 27কে 3 কিউব লিখতে পারি, পাওয়ার ওয়াই আছেই। আমরা জানি পাওয়ার এর সাথে পাওয়ার গুণ হয়, তাহলে 3 টু দি পাওয়ার 2x সমান 3 টু দি পাওয়ার 3y। উভয় পক্ষের ভিত্তি যদি সমান হয়ে যায়, তাহলে আমরা পাওয়ার সমান পাওয়ার
লিখতেই পারি 2x সমান 3y। তাহলে বা অতএব এক্স এখানে ওয়াই 3 সাথে কী হয়ে আছে, গুণ হয়ে আছে। তাহলে ওয়াই যদি আমি বাম দিকে আসি তো ওয়াইটা কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, সমান 3। 2টা কী হয়ে আছে এখানে, 2 হচ্ছে গুণ হয়ে আছে, 2টা যদি ডান দিকে যায় তাহলে কি 2টা ভাগ হয়ে যাবে। তাহলে x/y সমান 3/2 পাওয়া গেল। বুঝা গেল? তাহলে আমরা কি করলাম, 6-এর ক খ গ এবং 8-এর ক খ গ করলাম। উদাহরণের একটা অঙ্ক দেখো, উদাহরণ 12, 202 পৃষ্ঠা, উদাহরণ 12। উদাহরণ 12 কিন্তু এটার মতো, এই যে কোনটার মতো বলবো, এই যে 8-এর খ যেভাবে করলাম সেভাবেই উদাহরণ 12 করবো আমরা। তো দেওয়া আছে, কি দেওয়া আছে, a⁴x সমান b⁴y সমান c⁴z দেওয়া আছে। তো আমরা ধরে নিব এটা সমান একটা কনস্ট্যান্টকে ধরে নিব। হ্যাঁ, তাহলে তাই যদি ধরি তাহলে এখানে আমি a⁴x সমান কে লিখতে পারি, b⁴y সমান কে লিখতে পারি, c⁴z সমান কে লিখতে পারি। তাহলে এখান থেকে a সমান কী হবে, b সমান কী হবে, c সমান কী হবে। এখানে a সমান হবে k⁴1/x, b⁴y সমান k, তার মানে b সমান হবে k⁴1/y, c⁴z সমান k, মানে c সমান হবে k⁴1/z। যদি বলো কী করে হয়, তাহলে আবারও দেখাচ্ছি, a⁴x সমান k, a⁴x সমান k, আমরা উভয় পক্ষতে পাওয়ার কি 1/x নিব। তো 1 যদি x নিই, পাওয়ারে যদি গুণ হয় x ক্যান্সেল হয়ে যায়, a সমান k⁴1/x। হ্যাঁ, তাহলে এটা সমান এটা লিখতেই পারি। তো যাই হোক, আমার দেওয়া আছে কি এখন b² সমান ac, b² সমান ac এটা দেওয়া আছে। আর কিছু একটা প্রমাণ করতে বলেছে। তো দেখো, বা বি এর মান কত, k⁴1/y, তার উপর স্কোয়ার আছে আগে থেকে, a কত k⁴1/x ইন্টু সি কত k⁴1/z। আমরা দেখতে পাচ্ছি পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে, পাওয়ারে কী হবে, গুণ হবে, 2/y সমান এখানে কে ভিত্তি গুণ হয়ে আছে, তাহলে পাওয়ারগুলো কী হবে এখানে যোগ, k⁴1/x প্লাস 1/z। তাহলে উভয় পক্ষের ভিত্তি যদি সমান হয়ে যায় তাহলে আমি কি পাওয়ার সমান পাওয়ার লিখতে পারি। তো অতএব 2/y সমান 1/x প্লাস 1/z, এটাই প্রমাণ করতে বলেছে। তো প্রমাণ করা হয়ে গেল। হ্যাঁ, তো এই যেগুলো অঙ্ক করালাম সেগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবা, যদি কারো প্রবলেম থাকে আমাকে বলবা, হ্যাঁ কমেন্টে জানিয়ে দিবা। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো, আমি আবার পরবর্তী ক্লাসে উপস্থিত হব।